আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে তারেক টিউটোরিয়ালে। আমি তারেক। এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় শেষ করে তোমাদের মাঝে একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি, যেটা কুমিল্লা বোর্ড 2015 সালে এসেছিল। এবার একটা বিষয় হচ্ছে বিজ্ঞান বিভাগের, অর্থাৎ আমাদের সায়েন্সের যতগুলো সাবজেক্টই আছে না কেন, প্রত্যেকটা সাবজেক্টেই একটা নির্দিষ্ট করে অধ্যায় পড়ে তুমি বলতে পারবা না যে তুমি একটা সৃজনশীল দিতে পারবা। কারণ তোমরা যদি একটু সৃজনশীলটার দিকে লক্ষ্য করো তাহলে যেটা দেখতে পাবে যে এখানে গ নাম্বার এবং ঘ নাম্বার, এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে, তাহলে গ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এসটিপিতে 2 নং চিত্রের গ্যাসটির 10 গ্রাম এর মোলার আয়তন নির্ণয় করো। তো মোলার আয়তন এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়া না, এটা হচ্ছে কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়ের পড়া। তাহলে একটা অধ্যায় পরে কখনোই বলা যাবে না যে আমি একটা সৃজনশীল প্রপারলি উত্তর করতে পারবো। তো এরপর বিষয় হচ্ছে আমরা একটু ঘ নাম্বারে যদি দেখি, তাহলে ঘ নাম্বারে দেওয়া আছে যে উদ্দীপকের বেলুন দ্বয়ের গ্যাস দুটির ক্ষেত্রে কোনটির ব্যাপন বেশি দ্রুত হবে যুক্তিসহ মূল্যায়ন করো। তো এই হচ্ছে আমাদের সৃজনশীলের গ এবং ঘ নাম্বার প্রশ্ন। ক আর খ আমি দেইনি, কারণ ক খ এটা মূলত থিওরির বিষয়, যেটা তোমরা বই থেকে এমনি উত্তর করতে পারবে। সবাই যেটাই সমস্যায় সব থেকে বেশি পড়ে সেটা হচ্ছে গ এবং ঘ এর মধ্যে। তো যারা অলরেডি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় পড়েছ তাদের জন্য এটা গ নাম্বার প্রশ্নটা অবশ্যই কঠিন কোনো বিষয় না, তারা খুব সহজে উত্তর করতে পারবে। আর যারা একদমই নতুন, কিভাবে সৃজনশীল সমাধান করতে হয় সেটা জানো না, তাদের জন্য মূলত আজকের ক্লাস। আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সহজভাবে সম্ভব সেটা বোঝানোর। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কি, এসটিপিতে 2 নং চিত্রের গ্যাসটির 10 গ্রাম এর মোলার আয়তন নির্ণয় করো। এখন এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন সবসময় সমান থাকে, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে সেই মোলার আয়তনটা কত, সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা যদি একটু গ নাম্বার প্রশ্নটা উত্তর করতে যাই, তাহলে প্রথমে যেটা সেটা হচ্ছে 2 নং চিত্রের গ্যাসটি। আমাদের 2 নং চিত্রের মধ্যে এখানে 1 নং একটা বেলুন আছে এবং 2 নং একটা বেলুন আছে, দেখতেই পাচ্ছ। যদিও আমার বেলুন আঁকাগুলো খুব একটা ভালো হয়নি। তো এখন 2 নং বেলুনের মধ্যে আমরা কোন গ্যাস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে NH3, যেটাকে অ্যামোনিয়া বলা হয়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপকে 2 নং চিত্রের গ্যাসটি হলো অ্যামোনিয়া, অর্থাৎ NH3। এবার এসটিপিতে যেহেতু সকল গ্যাসের আয়তন সমান থাকে, তাহলে আমরা বলতে পারি এসটিপিতে সকল গ্যাসের আয়তন সমান এবং
তার মান হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে সকল গ্যাসের আয়তন যেহেতু সমান, তাহলে আমাদের যে অ্যামোনিয়া গ্যাস আছে, তাহলে এসটিপিতে অ্যামোনিয়া গ্যাসের আয়তনও হবে 22.4 লিটার। তো এখন আমাদেরকে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে 10 গ্রাম আয়তনের, অর্থাৎ 10 গ্রামের মোলার আয়তন নির্ণয় করতে। তাহলে আমরা পাচ্ছি 1 মোল অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এবার আমরা অ্যামোনিয়ার আণবিক ভর বের করব। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর কত হচ্ছে? অ্যামোনিয়াতে আছে হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 যোগ হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 এর সাথে, যেহেতু এখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে হবে 1 × 3। তাহলে এখানে কত হচ্ছে? 14 আর 3 কে 3, 17। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার। এবার যদি আমরা এটাকে সমাধান করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 17 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এবার এক গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন বের করব। তাহলে কি হবে? 22.4 ডিভাইডেড বাই 17 লিটার। এবার প্রশ্নে কত চাইছে আমাদের? প্রশ্নে চাওয়া হয়েছে হচ্ছে 10 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন হচ্ছে 22.4 × 10, নিচে হচ্ছে 17 গ্রাম। এবার এটাকে একটু ক্যালকুলেটর করলেই উত্তর বের হয়ে যাবে। তাহলে দেখি, 22.4 × 10 ডিভাইডেড বাই 17, ফলাফল বের হয়েছে 13.17। তাহলে 13.17 লিটার। তাহলে এসটিপিতে 2 নং চিত্রে যে গ্যাসটি, সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এবং অ্যামোনিয়া গ্যাসটির 10 গ্রামের মোলার আয়তন হচ্ছে আমাদের 13.17 লিটার। তো এটাই হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা যদি
একটু ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে চিন্তা করি। ঘ নাম্বারে কি বলা হয়েছে? ঘ নাম্বারে বলা হয়েছে যে উদ্দীপকে বেলুনদের গ্যাস দুটির ক্ষেত্রে কোনটির ব্যাপন বেশি দ্রুত হবে যুক্তিসহ মূল্যায়ন করো। তো এটার জন্য তোমরা যারা আমার ব্যাপনের ক্লাসটা করেছো তাদের জন্য এটা সমাধান করা খুবই সহজ, কারণ আমরা পড়েছিলাম ওইখানে যে ব্যাপন ও নিঃসরণ এটা মূলত নির্ভর করে বস্তুর ভর এবং ঘনত্বের উপর। অর্থাৎ যদি কোনো বস্তুর ভর এবং ঘনত্ব বেশি হয় তাহলে তার ব্যাপন ও নিঃসরণের হারটা কম হয়। আবার যদি কোনো বস্তুর ভর অথবা ঘনত্ব কম হয় তাহলে তার ব্যাপনের হার বেশি হয়। তাহলে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো যে কার ব্যাপন বেশি দ্রুত হবে। তাহলে এবার যদি আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করি তাহলে যেটা পাই, এখানে আমরা লিখতে পারি ব্যাপন ও নিঃসরণ বস্তুর ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। এবার বস্তু ভর ও ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপন ও নিঃসরণ তত কম হবে। আবার বস্তুর ভর ও ঘনত্ব যত কম হবে তার ব্যাপন ও নিঃসরণ তত বেশি হবে। তাহলে আমরা সংজ্ঞা জেনে গেলাম যে ব্যাপন ও নিঃসরণ বস্তুর ভর ও ঘনত্বের উপর নির্ভরশীল। এবার বস্তুর ভর ও ঘনত্ব যত বেশি হবে তার ব্যাপন ও নিঃসরণ তত কম হবে। আবার বস্তুর ভর ও ঘনত্ব যত কম হবে তার ব্যাপন ও নিঃসরণ তত বেশি হবে। তো এবার যদি আমরা বস্তু, এখানে আমরা প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্রের মধ্যে যেই বস্তুটা দেখতে পাচ্ছি তার ভর এবং ঘনত্ব যদি জানতে পারি তাহলে আমরা খুব সহজেই প্রশ্নে যা চেয়েছি অর্থাৎ ব্যাপন কোনটার বেশি হবে সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এবার যদি আমরা বস্তুর ভরগুলো নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমরা 1 নং বেলুনের মধ্যে কি দেখতে পাচ্ছি? 1 নং বেলুনের মধ্যে আছে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তাহলে আমরা লিখব যে উদ্দীপকে
নং বেলুনে আছে কি নাইট্রোজেন গ্যাস, যার আণবিক ভর, তাহলে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে কত 14, আর যেহেতু এখানে দুইটা নাইট্রোজেন আছে তাহলে 14 গুণ 2 হবে সমান সমান 28। তাহলে আমরা নাইট্রোজেন গ্যাস অর্থাৎ প্রথম বেলুনের মধ্যে যে গ্যাস আছে সেটার আণবিক ভর বের করে ফেলেছি। এবার যদি আমরা দ্বিতীয় বেলুনের আণবিক ভর বের করি তাহলে আমরা লিখতে পারি 2 নং বেলুনে আছে অ্যামোনিয়া, যার আণবিক ভর, তাহলে অ্যামোনিয়া প্রথমে নাইট্রোজেন যার ভর হচ্ছে 14 যোগ হাইড্রোজেন আছে 3টা, তাহলে 1 গুণ 3 সমান সমান পাচ্ছি আমরা 17। তো এবার 1 নং বেলুন এবং 2 নং বেলুন এখানে কার আণবিক ভর বেশি? তো আমরা দেখতেই পাচ্ছি খুব সহজেই যে 1 নং বেলুনে যে নাইট্রোজেন গ্যাস আছে তার আণবিক ভর হচ্ছে 28 এবং 2 নং বেলুনে অ্যামোনিয়া আছে যার আণবিক ভর হচ্ছে 17। তাহলে এবার খুব সহজে আমরা বলতে পারবো কার ব্যাপন বেশি হবে, কারণ আমরা জানি যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে 2 নং বেলুনে যে অ্যামোনিয়া আছে তার আণবিক ভর 17, যেটা কি 28 থেকে কম। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে অ্যামোনিয়াই হচ্ছে কি আমাদের এখানে সব থেকে দ্রুত ব্যাপিত হবে অর্থাৎ ব্যাপন ঘটবে। তাহলে এবার যদি আমরা একটু সাজায় লিখি, এক নং বেলুনের নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর বেশি হওয়ায় তার ব্যাপন কম হবে। আবার 2 নং বেলুনের অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম হওয়ায় তার ব্যাপন বেশি হবে। শেষ, এতটুকুই। তাহলে বুঝতেই পেরেছ যে প্রশ্নের উত্তর কিভাবে সমাধান করা লাগে। এভাবেই আমাদের প্রশ্নে যা চাইবে তা আমাদের উত্তরের মধ্যে যদি পুরোপুরিভাবে ফুলফিল করতে পারি তাহলেই আমাদের প্রশ্ন হয়ে যাবে, এবং এইভাবে উত্তর করতে পারলে 10 আউট অফ 10 অর্থাৎ 10-এ 10 পাওয়া যাবে। সৃজনশীল কিন্তু খুব একটা কঠিন না, তুমি যদি মেইন বইটা ভালো করে পড়ো এবং মেইন বইয়ের প্রত্যেকটা টপিক সুন্দরভাবে পড়ো তাহলে সৃজনশীল সমাধান করা খুব সহজ। এবার
আজকে একটা সৃজনশীল সমাধান করে দেখালাম, এবং পরবর্তীতে তোমরা যে কোনো বোর্ডের সমাধান যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে ওই বোর্ডের প্রশ্নটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।